তো বন্ধুরা, আমি চলে এসেছি একটি নতুন ব্লগে। তো আজকে আপনাদের খুব ভালো ভালো জিনিস দেখাবো। মানে বেশি কিছু নয়, কিন্তু আমরা অনেকেই গরমকাল আসলেই আম খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু গরমকালে আমের থেকেও একটি ভালো জিনিস হয়, যেটি আমার মনে হয় আমার কাছে খুব প্রিয়, আর সেটি হলো আমাদের খই বাবলা। তো এর আগে আমি একটি শর্ট ব্লগ বানিয়েছিলাম, মিনি ব্লগ। তো আজকে একটু বড় করে বানাচ্ছি, কারণ আজকে গাছে কটি, একটি দুটি তিনটি, প্রায় 10-12টি খই বাবলা পেকেছে, লাল হয়ে গেছে। তো আজ সেগুলোই পারবো, সব তো পারতে পারবো না, কিছু হাতে নাগালে বাইরে রয়েছে। আর চলুন আগে পারি, কথা কম বলি, পেরে তারপরে খাই। আর আপনারা দেখুন, আর আপনারা কে কে মানে খেয়েছেন খই বাবলা এই গরমের শুরুতে, আর কাদের কাদের বাড়ির গ্রামে, মানে যে গ্রামে আপনারা থাকেন সেই গ্রামে আছে গাছ, আর কারা কারা এখনও খাননি, ঠিক আছে, সেগুলি কমেন্টে জানাবেন নিশ্চয়ই। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের বাড়ির ছাদ। এই দেখুন ভালো করে, এটা হলো আমাদের গ্রাম। এদিকে আরো বাড়ি রয়েছে, এদিকে হলো মাঠ, ঠিক আছে। আর এটা দেখুন নারকেল গাছ, আর এটা হলো আম গাছ। আর এখানে আমও হয়েছে অনেক, এখানে আম হয়েছে। আর আপনাদের খই বাবলা দেখাচ্ছি, ভালো করে দেখবেন। আগে আপনারা খই বাবলা গাছটি দেখে নিন। এই দেখুন, গাছটি অনেক বড়, আমাদের ছাদ বেয়ে অনেকটি উপরে চলে এসছে। আর খই বাবলা হলো, এই দেখুন, প্রথমে এই খই বাবলাটা দেখুন, এই ফলটি, মানে এটা তো পুরো খোসা ছাড়িয়ে পড়ে গেছে, এতটা পেকে গিয়েছে আর রোদের আলোতে। আর এই দেখুন খই বাবলা, এই দেখুন, কি দেখে জিভে জল আসছে? তো আমারও জিভে জল আসছে। আরও এইখানে রয়েছে খই বাবলা, আরও অনেক জায়গায় পেকেছে, দাঁড়ান একটু দেখতে হবে। এই দেখুন ওপরে এখানে পেকেছে, আরও এইদিকে পেকেছে, আরও অনেক ওপরে পেকেছে। আপনি ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন। এখন একটু জুম করে দিচ্ছি। মা এদিকে রান্না করছে, তো এই চিমনি থেকে এই ধুমো উঠছে। তো এখন খই বাবলাগুলো পারবো, কটা হাতে নাগালে পাই দেখি। এখানে একটা এই যে রয়েছে, দাঁড়ান একটু ভালো করে ক্যামেরাটা ধরতে হবে, না ফোনই পড়ে যাবে। তো এই যে খই বাবলা দেখতে পাচ্ছেন, এখানে খই বাবলা, এটা ছিঁড়ে নিই। দুটো দুটো একসঙ্গে ধরতে হবে, নাহলে পড়ে গেল একটা ছিঁড়তে গিয়ে। দেখতে পাচ্ছেন খই বাবলা, এই দেখুন। তো এটা এখানে রেখে দিই। তো আর পারা যাবে কি? আর সব হাতের নাগালের বাইরে রয়েছে। এটা একটু ছিঁড়ে দেখি। এই দেখুন, ভিতরে নোংরা ঢুকে আছে, তো এটা খাওয়া যাবে না। আর এসব তো কাঁচা রয়েছে এগুলো, আর ওগুলো সব একটা কোটা দিয়ে পারতে হবে, কোটা দিয়ে পারা ছাড়া সম্ভব না এগুলো। তো গাইস, বসে বললাম ছাদের এক কোনায়, দেখতে পাচ্ছেন। তো একটু সাবধানে বসলাম, এখানে একটু ছায়া আছে রোদের, মানে গাছের ছায়া রয়েছে, রোদের আলো খুব এখনো। আর এই দেখতে পাচ্ছেন দুটি খই বাবলা, দুটি খই বাবলা ফল। তো আর যেগুলো ওপরে আছে একদম, সেগুলো পারা যাচ্ছে না, কারণ ওগুলো কোটা দিয়ে পারতে হবে, একটি লাঠিতে কোটা সিস্টেম করে তারপরে পারতে হবে, নাহলে পাওয়া যাবে না। আর হাতেও আসছে না, অনেকটা উপরে, অনেকগুলো পেকে গেছে, প্রায় 10-12টার মতো পেকে গিয়েছে। এখন আমরা আর দেরি করবো না, এগুলো খোসা ছাড়িয়ে খাওয়া শুরু করবো। দাঁড়ান খোসাটা ছাড়িয়ে ছাড়িয়ে নিই একটু। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে খই বাবলার একটি ফল, মাঝখানে বীজটা ফেলে দিতে হবে। ফেলে দিয়েছি, কোনো পোকা নেই, তো একটু দেখে শুনে খেতে হয়, কারণ অনেকদিন না পারলে খোলাগুলো ফেটে যায়, তো পোকাগুলো ঢোকার সুযোগ পেয়ে যায়। আর অনেক ফলে পোকা ঢুকে যায়, আর ভিতর থেকে খেয়ে ফেলে আর নোংরা করে ফেলে। তো এটাই কোনো পোকা নেই, আমি 2-3টে প্রথম বেঁচেছিলাম, তো পোকা হয়েছিল ওগুলো। তো এটাই কোনো পোকা নেই, এটা একদম পরিষ্কার, এটা খেয়ে দিচ্ছি। একটু কষ্টে কষ্টে টাইপের, কিন্তু মিষ্টি আছে হালকা। আবার কোনো কোনোটা মিষ্টি, কোনো কোনোটা কোনো স্বাদ থাকে না, জল জল মতো, কিন্তু ভালো লাগে খেতে অনেকটা। পুরোনো দিনের স্মৃতি মনে করি এটা, যখন আমি প্রাথমিক স্কুলে পড়তাম, তো বাড়ি আসার পথে রাস্তার পাশে গাছ থাকতো, খই বাবলা গাছ, আর আমরা বন্ধুরা মিলে পেড়ে খেতাম।
বা পড়ে থাকতো সেগুলো খেতাম। আর খৈরলা গাছে কাটা হয়তো আবার, তো সাবধানে খেতে হয়। কিন্তু এই খৈরলা গাছটায় কাটা আছে, কম আছে এই খৈরলা গাছটা। তো বন্ধুরা গাইজ ভিডিওটি আজ এই পর্যন্তই। আর আজকে ভিডিওটি খুব তাড়াতাড়ি শেষ করলাম, কারণ ভিডিওটি ছোট হয়েছে ব্লগটি। এরপরে কোথাও যখন আমি ট্রাভেলে যাব তখন বানাবো, কারণ বিশেষ করে আমি ট্রাভেল ব্লগই ছেড়ে থাকি, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যারা আমার পুরনো সাবস্ক্রাইবাররা আছেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, ভিডিওটি নতুন দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের ফ্যামিলি এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, কারণ এটি একটি ফ্যামিলি ফ্রেন্ডলি ব্লগ। এখানে ট্রাভেল ব্লগ এবং আমার মাঝে মাঝে কিছু লাইফের অংশ দেখানো হয়, যেগুলি আপনাদের ভালো লাগলে বা ভালো লাগবে নিশ্চয়ই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি শেয়ার করবেন। আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। তো কি বলবো, আর কিছুই বুঝতে পারছি না। তো চলুন বন্ধুরা, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে।